স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। ক্ষমতাসীন বিএনপি সরকার তাদের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড চালু করতে যাচ্ছে। রাজধানীর বনানীতে কিছুক্ষণের মধ্যেই এই কর্মসূচির পরীক্ষামূলক কাজের অংশ হিসেবে পাইলটিং প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 14টি স্থানে প্রকল্পের কাজ হবে। এলাকাগুলো হচ্ছে রাজধানীর কড়াইল বস্তি, ভাসানটেক বাগানবাড়ি বস্তি, রাজবাড়ির পাংশা, চট্টগ্রামের পটিয়া, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, বান্দরবানের লামা, খুলনার খালিশপুর, ভোলার চর ফ্যাশন, সুনামগঞ্জের দিরাই, কিশোরগঞ্জের ভৈরব, বগুড়া সদর, নাটোরের লালপুর, ঠাকুরগাঁও সদর এবং দিনাজপুরের নবাবগঞ্জ। নারী ও শিশু শিক্ষা, তথ্য প্রযুক্তি, অর্থ পরিকল্পনা সহ মোট 14টি মন্ত্রণালয় কর্মসূচি বাস্তবায়নে সরাসরি যুক্ত থাকবে। পরিবারে থাকা মা অথবা নারী প্রধানের নামে এই কার্ড ইস্যু করবে সরকার। কার্ডের মালিকের বয়স 18 বছরের বেশি হতে হবে। তথ্য সংগ্রহ করার পরে তাকে যাচাই করা সম্ভব। ফ্যামিলি কার্ডের বিষয়ে জানাতে বগুড়া থেকে যুক্ত আছেন সহকর্মী ববিন রহমান। ববিন, বগুড়ায় প্রাথমিকভাবে কতজন ফ্যামিলি কার্ড পাচ্ছেন আর তাদের প্রতিক্রিয়া কি আমাদের জানাবেন? প্রাথমিক পর্যায়ে নাও পারেন, কিন্তু আমার এই ফ্যামিলি কার্ডের মধ্যে এলাকার অর্থাৎ এই 3 নং ওয়ার্ড পর্যন্ত এই যেমনটি জেনেছি তারা বলছেন যে যে অংশগ্রহণ আপনার ক্যামেরার এখন পর্যন্ত বগুড়া জেলা উদ্বোধনের কিন্তু তার আগেই যারা নারী তারা কিন্তু এসেছেন ক্ষমতায়ন এবং প্রধানদের ক্ষমতায়ন এবং তাদের অর্থনৈতিক স্বাধীনতা, অধিকার এবং মর্যাদার সরকার আসলে ইশতেহারে নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং এই ফ্যামিলি কার্ডের যে অর্থনৈতিক নারীদের অর্থনৈতিক স্বাধীনতা রক্ষা করবে এই প্রতিশ্রুতি এবং সুবিধাভোগী নারী যারা তারাও কিন্তু বলছেন যে এই ফ্যামিলি কার্ডের সেই টাকা দিয়ে কিন্তু তারা স্বাবলম্বী হতে পারবেন এবং তাদের যে পরিবারের অর্থনৈতিক যে সংকটটি সেটি কিন্তু দূর করতে পারবেন। এবং আমরা সকাল থেকে এই জায়গাতে এসে যেমনটি আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন বয়সীর নারীরাও কিন্তু এই উদ্বোধনের অনুষ্ঠানে তারা এসেছেন এবং তারাও আসলে আনন্দিত বিএনপি সরকার দেওয়া প্রতিশ্রুতি অর্থাৎ ইশতেহারে দেওয়া রেখেছেন এবং প্রথম পরীক্ষামূলকভাবে এই ফ্যামিলি কার্ড বগুড়া সদরের এই সাকারিয়া ইউনিয়নের 3 নং ওয়ার্ডে থেকে যে জানতে পেরেছে এই ওয়ার্ডে প্রায় 900 নারী তারা প্রথম পর্যায়ে কিন্তু বাছাই শেষে আসলে 44 জন নারী জিতেছেন এবং তাদেরকে পরেই হয়তো এই কার্যক্রমের যে অনুষ্ঠানের শুভ উদ্বোধন। জি, ধন্যবাদ ববিন। শেষ সময় ঘনিয়ে আসার সাথে সাথে জমে উঠতে শুরু করেছে অমর একুশে বই মেলা। মেলার দিন যতই কমছে ততই বাড়ছে পাঠকের উপস্থিতি আর বই বিক্রি। এতে কিছুটা স্বস্তির আলো দেখছেন প্রকাশকরা। এবারের বইমেলায় শুরু থেকেই ভিড় ছিল তুলনামূলক কম, তবে শেষ সময়ে বেড়েছে বইপ্রেমীদের আগ্রহ। বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে বই দেখছেন তারা, পছন্দের বইটি সংগ্রহ করছেন নিশ্চিন্তে। কেউ কিনছেন নতুন প্রকাশিত উপন্যাস, গল্প কিংবা কবিতার বই, আবার কেউ খুঁজছেন অনুবাদ, গবেষণা বা সমসাময়িক নানা বিষয়ের বই। আমি সারা বছরই মোটামুটি বই কিনি
তারপরে বইমেলা আসার কারণ হচ্ছে একটু দেখে টেখে কেনা যায়। সাধারণত দেখা যায় মৌলিক বই এবং কিছু অনুবাদ, আসলে থ্রিলার বইগুলো একটু বেশি কেনা হয় কারণ ওটা পড়তে সহজ হয়। বাচ্চাদের জন্য বই নিয়েছি, বাচ্চাদের রূপকথার গল্প, হ্যাঁ, তারপর ওদের ছোট গল্প। আসলে রমজানের জন্য এবার খুব একটা আশা হয়নি, তো শেষ মুহূর্তে নিলাম 2টা বই। প্রকাশকরা বলছেন মেলার শেষ দিকে বেড়েছে বিক্রি, পাঠকদের উপস্থিতি বাড়ায় স্টলগুলোতে কিছুটা প্রাণ ফিরেছে। যে এই বইমেলায় ভিড় না থাকলেও পাঠক কিন্তু আছেন, প্রতিদিনই আমাদের বইয়ের বিক্রি বাড়ছে। সেটা ঠিক মানুষের জনসমাগম দিয়ে আসলে আপনি সেটা বিবেচনা করা যাবে না। গত শুক্রবার থেকে আমাদের বিক্রিটা ভালো হইতেছে, আজকে পর্যন্ত বিক্রি ভালো আছে। আমাদের নতুন বই এখন 70টার উপরে আসছে, নতুন পুরাতন মিলিয়ে সব বইগুলো বিক্রি হইতেছে। তাদের আশা মেলার শেষ কদিন বইপ্রেমীদের উপস্থিতি আরও বাড়বে। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। রেশনিং পদ্ধতিতে চলছে যানবাহনে জ্বালানি তেল বিক্রি। এতে আজও বিভিন্ন ফিলিং স্টেশনে গাড়ি দীর্ঘ সারি দেখা গেছে। এ বিষয়ে জানাতে রাজধানীর বিজয় সরণি এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী দিলশাদ আনি। অ্যানি, পাম্পগুলোয় দীর্ঘ লাইনের কারণে প্রতিনিয়ত নানা গোলযোগ তৈরি হচ্ছে, এ নিয়ে চালকরা কি বলছেন? জি, আপনি যেমনটা বলেছিলেন, এখানে যারা আছেন মোটরসাইকেল চালক বলেন, যারা ব্যক্তিগত গাড়ি চালক আছে, তারা বলছেন, কিছুক্ষণ আগেও আমাদের কয়েকজনের কথা হয়েছে মোটরসাইকেল আরোহীর সাথে, তারা যেটি বলেছেন তারা অনেকটা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের কথা হচ্ছে যে দেশে যদি তেলের সংকট না, তেলের সংকটে আমরা বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছি দেশে তেলের সংকট, কিন্তু পাম্পগুলো তাদের অভিযোগ হচ্ছে যে ফিলিং স্টেশন যেগুলো আছে সেই ফিলিং স্টেশন থেকে পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও তাদেরকে তেল দিচ্ছে না। এক জায়গায় থেকে আরেক জায়গায় যেতে হচ্ছে, এক ফিলিং স্টেশন থেকে আরেক ফিলিং স্টেশনে যেতে হচ্ছে তাদের তেল নেওয়ার জন্য। তাদের অভিযোগ সবগুলো বেশিরভাগ যে ফিলিং স্টেশন যেগুলো আছে সেই ফিলিং স্টেশনগুলো তাদেরকে তেল দিচ্ছে না। তারা বলছেন যে আসলে ফিলিং স্টেশনের দিকে যে বর্তমান সরকার আছে, সরকারের একটা মনিটরিং করার দরকার। তারা মনে করছেন যে ফিলিং স্টেশনগুলো ইচ্ছাকৃতভাবে তাদেরকে তেল দিচ্ছে না, তারা আসলে কৃত্রিমভাবে সংকট তৈরি করার চেষ্টা করছে। এই অভিযোগগুলো করছেন মোটরসাইকেল চালক যারা আছেন তারা করছেন। আর এই মুহূর্তে আমি আছি বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাশাপাশি দুটো ফিলিং স্টেশন আছে, যেখানে ব্যক্তিগত গাড়ি এবং আরেক লাইনে মোটরসাইকেল যারা আছেন তাদেরকে তেল সরবরাহ করা হচ্ছে। কিন্তু আজকে বেশি ভিড় থাকার কারণে এবং দীর্ঘ সারি থাকার কারণে পাশের যে আরেকটা স্টেশন আছে, ফিলিং স্টেশন আছে, এখানে সেটি দুই ভাগে ভাগ করে নেওয়া হয়েছে। এটাতে ব্যক্তিগত গাড়ি এবং পাশের এটাতে যে মোটরসাইকেল যে যারা আছেন নিতে যাচ্ছেন। আর পেছনের সারিতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাগ করে দেওয়া হয়েছে, যে এই সারি যেটা দেখছেন এটা কিন্তু মোটরসাইকেলের যে সারি, সেই সারি তারা নিতে যাচ্ছেন সামনের আরেকটি ফিলিং স্টেশনে। আজকে তেল এসেছেন, তাদের মূলত অভিযোগ এটাই যে তারা তেল থাকা অবস্থায় কোনো ফিলিং স্টেশন থেকে তাদেরকে তেল দিচ্ছে না, তারা বিভিন্ন ফিলিং স্টেশনে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। এই বিষয়টি সরকারকে দেখার তাদেরকে অনুরোধ জানিয়েছে, সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন এই চালকরা। এই ছিল এখানে সবশেষ তথ্য। জি, বিজয় সরণি থেকে ছিলেন দিলশাদ আনি। এ নিয়ে আপনাকে ধন্যবাদ। নারী এশিয়ান কাপ শেষ, দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে অংশ নেয় বাংলাদেশ। গ্রুপ পর্বের 3 ম্যাচেই হেরেছে পিটার বাটলারের শিষ্যরা। পার্থে সোমবার সন্ধ্যায় উজবেকিস্তানের বিপক্ষে হেরে স্থানীয় সময় মঙ্গলবার সকালে দেশের উদ্দেশ্যে রওনা হন ঋতুপর্ণারা। থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজে ফিরছে লাল সবুজের প্রতিনিধিরা। ব্যাংককে কয়েক ঘন্টা যাত্রা বিরতি রয়েছে। বাংলাদেশ সময় মধ্যরাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে আফিদাদের। এই ছিল দীপ্ত সংবাদে। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।